আধুনিক যুদ্ধক্ষেত্রে টেকনোলজি কিন্তু একটা অদৃশ্য কিন্তু অংশং শক্তিশালী প্লেয়ার। আজকের এই আলোচনায় আমরা ঠিক এমনই একটা টেকনোলজি নিয়ে কথা বলবো, যেটা বেশিরভাগ সময় পর্দার আড়ালে থেকেই যুদ্ধের খেলার মোড় ঘুরিয়ে দেয়। আচ্ছা, যদি প্রশ্ন করা হয় আধুনিক যুদ্ধক্ষেত্রে সবচেয়ে পাওয়ারফুল অস্ত্র কোনটা? অত্যাধুনিক ফাইটার জেট, দূরপাল্লার মিসাইল, নাকি অ্যাটম বম? না, এগুলোর কোনোটাই না। আসলে আসল শক্তিটা হয়তো চোখে দেখা যায় না। শক্তিটা হলো শত্রুকে দেখে ফেলার ক্ষমতা, এমনকি যখন শত্রু ভাবছে যে তাতে কেউ দেখতে পাচ্ছে না। আর এই ক্ষমতার একেবারে কেন্দ্রবিন্দুতে কি আছে জানেন? রাডার। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক কি দেখব? প্রথমে বুঝব রাডারকে কেন যুদ্ধের অদৃশ্য চোখ বলা হয়। তারপর জানব এটা আসলে কি এবং কিভাবে কাজ করে, আর এর ব্যবহারই বা কোথায় কোথায়। আর সব শেষে এর ভবিষ্যৎ নিয়েও কথা বলবো। তাহলে চলুন শুরু করা যাক প্রথম টপিকটা দিয়ে। কেন বলা হচ্ছে রাডারকে যুদ্ধের অদৃশ্য চোখ? কারণটা খুব সহজ। এটা এমন কিছু করতে পারে যা আমাদের সাধারণ চোখ পারে না। একবার ভেবে দেখুন তো, চারদিকে অন্ধকার, সবকিছু ঢেকে দেওয়া ঘন কুয়াশা বা ধরুন ভয়ঙ্কর ঝড়, কোনো কিছুই কিন্তু এর চোখে ফাঁকি দিতে পারে না। যেখানে আমাদের দৃষ্টিশক্তি হার মানে, ঠিক সেখান থেকে রাডারের আসল কাজ শুরু হয়। আর এটাকে যুদ্ধক্ষেত্রে একটা অমূল্য সম্পদে পরিণত করেছে। তো এই যে অদৃশ্য চোখের কথা বলছি, এই জাদুকরি প্রযুক্তিটা আসলে কি, আর এটা কাজই বা করে কিভাবে? চলুন এবার একটু গভীরে যাওয়া যাক। রাডার এই শব্দটা এসছে রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং থেকে। মানে সোজা কথায় এটা এমন একটা সিস্টেম যা রেডিও ওয়েভ বা বেতার তরঙ্গ ব্যবহার করে কোনো জিনিসকে খুঁজে বের করে। ব্যাপারটা অনেকটা এরকম। ধরুন আপনি একটা পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে চিৎকার করলেন, আর তার প্রতিধ্বনি ফিরে এলো। এই আওয়াজটা ফিরে আসতে যে সময় লাগলো তা দিয়ে কিন্তু আপনি পাহাড়টা দূরত্ব আন্দাজ করতে পারবেন। রাডারও একদম ঠিক এভাবে রেডিও ওয়েভ পাঠিয়ে আর তার ফিরে আসাটা মেপে কাজ করে। এর কাজটা মূলত 4টে ধাপে হয়। ১. প্রথমে সে রেডিও ওয়েভ দিয়ে কোনো টার্গেটকে খুঁজে বের করে। ২. ওই ওয়েভটা ফিরে আসতে ঠিক কতক্ষণ লাগলো সেটা মেপে বলে দেয় টার্গেটটা কত দূরে। ৩. শুধু তাই না, ডপলার এফেক্ট কাজে লাগিয়ে এটা টার্গেটের স্পিডও বের করে ফেলে। আর সবশেষে ৪. এই সব ডেটা মিলিয়ে শত্রুর একদম সঠিক পজিশনটা পিন পয়েন্ট করে দেয়। আর যুদ্ধক্ষেত্রে এই 4টে তথ্যই কিন্তু পরবর্তী চালটা ঠিক বলে দেয়। আর ঠিক এই কারণেই যুদ্ধক্ষেত্রে রাডার এতটা ইম্পর্ট্যান্ট। এটা শত্রুর মুভমেন্ট নিয়ে আগে থেকেই খবর দিয়ে দেয়। ফলে ডিফেন্স ফোর্স খুব তাড়াতাড়ি ডিসিশন নিতে পারে। অনেক দূর থেকে যে কোনো বিপদকে চিনে ফেলা, সাথে সাথে ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভেট করা, এমনকি মিসাইলকে তার টার্গেট পর্যন্ত গাইড করা, মানে সব কিছুর পেছনেই কিন্তু এই রাডারের একটা বড় ভূমিকা আছে। ব্যাপারটা কিন্তু শুধু একটা দিকেই সীমাবদ্ধ না। রাডারের ব্যবহার আকাশ, মাটি আর জল, মানে সবখানি। আকাশের এর সবচেয়ে বড় কাজ হল শত্রুর প্লেন বা মিসাইলকে আসতে দেখা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু এই রাডারই ব্রিটেনের আকাশকে বাঁচিয়েছিল, যা ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। আজও যে কোনো দেশের এয়ারস্পেসকে সিকিউর রাখার প্রথম লাইন অফ ডিফেন্সই হল এই অদৃশ্য প্রহরী। একইভাবে সমুদ্রেও নেভি শত্রু জাহাজ বা সাবমারিন খুঁজে বের করতে রাডার ব্যবহার করে। শুধু যুদ্ধই না, ধরুন খুব ঘন কুয়াশা বা খারাপ আবহাওয়ায় জাহাজ চালানোর সময়েও সেফ নেভিগেশনের জন্য রাডার ছাড়া কিন্তু চলেই না। আর মাটিতে, বিশেষ করে বর্ডারে, রাডার ব্যবহার করা হয় শত্রুপক্ষের সোলজার বা গাড়ি ঘোড়ার মুভমেন্ট ট্র্যাক করার জন্য। এর ফলে বেআইনিভাবে কেউ বর্ডার ক্রস করার চেষ্টা করলে সেটাও খুব সহজে আটকানো যায়। কিন্তু টেকনোলজি যেমন এগোচ্ছে, যুদ্ধের ধরনও তো বদলাচ্ছে। তাই এখনকার রাডারকে আরও নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। যেমন ধরুন ড্রোনের কথা। এগুলো সাইজে এত ছোট আর এমন নিচু দিয়ে ওড়ে যে পুরনো রাডারের পক্ষে এদের ধরাটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। আর আমরা তো সাম্প্রতিক যুদ্ধগুলোতে দেখেছি যে এই ছোট ড্রোনগুলো কি ভয়ঙ্কর হতে পারে। তবে আধুনিক রাডার সিস্টেমগুলো এখন এতটাই অ্যাডভান্সড যে এই প্রায় অদৃশ্য হুমকিগুলোকেও ঠিক ঠিক ধরে ফেলতে পারে। আর এখানেই কিন্তু আসল খেলাটা শুরু হয়। এটা শুধু অস্ত্রের লড়াই থাকে না, হয়ে যায় ব্রেনের লড়াই।
মানে ইলেকট্রনিক ওয়ারফেয়ার। একদিকে একটা পক্ষ চেষ্টা করে শত্রুর রাডারকে জ্যামিং সিগন্যাল দিয়ে অন্ধ করে দিতে, বা ধরুন ভুলভাল সিগন্যাল পাঠিয়ে কনফিউজ করে দিতে। অন্যদিকে আরেকটা পক্ষ আবার অ্যান্টি জ্যামিং টেকনোলজি ব্যবহার করে নিজের রাডারকে বাঁচায়। এটা একটা হাইটেক ইঁদুর বিড়াল খেলার মতো, যেখানে ১ সেকেন্ডের ভুল মানেই কিন্তু সব শেষ। তো এই টেকনোলজির ফিউচারটা কি? রাডার কিন্তু এখনও থেমে নেই, এটা ক্রমাগত আরও শক্তিশালী হয়ে উঠছে। ভবিষ্যতের রাডারগুলো তো প্রায় ম্যাজিকের মতো কাজ করবে। যেমন ধরুন স্টেলথ এয়ারক্রাফট, যেগুলো বানানোই হয় রাডারকে ফাঁকি দেওয়ার জন্য, সেগুলোকে পর্যন্ত খুঁজে বের করে ফেলবে। তারপর আসছে 3D রাডার, যেটা শুধু টার্গেট কত দূরে আছে তাই না, কতটা উঁচুতে আছে সেটাও বলে দেবে। মানে পুরো যুদ্ধক্ষেত্রের একটা 3D ম্যাপ তৈরি করে ফেলবে চোখের সামনে। আর সবচেয়ে বড় চেঞ্জটা আনবে ফেজড অ্যারে রাডার। এর অ্যান্টেনা ঘোরানোরই দরকার পড়বে না, এটা বিদ্যুতের গতিতে চারদিকে নজর রাখতে পারবে। ভাবুন তো, যেন হাজারটা চোখ দিয়ে একই সাথে শয়ে শয়ে টার্গেটকে ট্র্যাক করা হচ্ছে। এই টেকনোলজিগুলো যুদ্ধের নিয়মই পাল্টে দেবে। শেষ করার আগে এই কথাটা বলা যায়, যা রাডারের গুরুত্বটা এক কথায় বুঝিয়ে দেয়। ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে প্রথম যে গুলিটা ছোড়া হবে তা হবে একটি রেডিও ওয়েভ। মানেটা কি? মানে হলো আসল গোলাগুলি শুরু হওয়ার অনেক আগেই তথ্যের যুদ্ধটা শুরু হয়ে যায়। কে আগে দেখতে পাবে, কে আগে জানতে পারবে, জয় বা পরাজয় কিন্তু সেটার উপরেই নির্ভর করবে। আর সেই অদৃশ্য যুদ্ধের আসল সেনাপতি হল রাডার।